আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে একটা অতীব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। যদি না শোনেন তো আমি মিস করতে পারেন। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। কারণ ভালো কাজে শেয়ার আপনার উপকার হবে বলে মনে করি। আপনার লস তো বিন্দুমাত্র নেই, 100% লাভ আছে। তো সেই হিসেবে শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর ভালো-মন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শেষ কথা হচ্ছে অবশ্যই আমাকে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সকলকে ধন্যবাদ ও ভালোবাসা এবং সালাম শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করছি। চলুন। তো আজকের বিষয় হচ্ছে তারাবির নামে খারাবি। আজকে যুগ, যুগ ধরে অর্থাৎ কয়েক শতাব্দী ধরে যেটা চলে আসছে সেটা হচ্ছে রিকাত নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব এবং বাকযুদ্ধ। আমি বলব আজকে এই রিকাত সংখ্যা এবং আ এই তারাবি নিয়ে ৮-২০ করে আমরা যে ঝঞ্ঝট করছি, আজকে এই ঝঞ্ঝট বা বাকযুদ্ধ বন্ধ হোক। কারণ আল্লাহর দরবারে এই রিকাত নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যেটা জিজ্ঞাসিত হতে হবে সেটা সৌন্দর্যতা এবং তার খুশু-খুজু। আল্লাহর দরবারে যদি ২ রিকাত নামাজই কবুল হয়ে যায় সেটাই যথেষ্ট হবে। কিন্তু লাখ, হাজার পড়েও আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না যদি তরিকাকে ফলো না করেন এবং তার সহি শুদ্ধতা না থাকে। অতএব সহি শুদ্ধতা এবং খুশু-খুজু এবং নম্রতা, ভদ্রতা এবং অর্থ বুঝে আমাদেরকে নামাজগুলিকে পড়তে হবে। তো আমরা যেভাবে নামাজ পড়ছি তারাবি, যে তরিকাতেই পড়ি না কেন, স্পিডগুলো হচ্ছে 5G স্পিড। অতএব স্পিডে নামাজ হয় না সে হাদিস আমরা জানি। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী জামাতের পরে নামাজ পড়ছিলেন, তো তিনি স্পিডে নামাজ পড়ছিলেন। তো নামাজ পড়ে বলে, "তুমি নামাজ পড়োনি?" নামাজ হয়নি বলছে না, তুমি নামাজ পড়োনি। তার মানে স্পিডে নামাজ হওয়া তো দূরের কথা, নামাজ পড়ারই প্রমাণ হবে না। তো তুমি নামাজ পড়োনি? পুনরায় পড়লেন, আবারও বলা হলো, "নামাজ পড়োনি?" আবারও বলা হলো, ৩য় বার পড়লেন, "ইয়া রাসূলাল্লাহ আমি কেমনভাবে পড়বো আমি একটু বলে দেন?" বললেন, "নামাজকে ধীর-স্থিরভাবে খুশু-খুজুর সঙ্গে পড়ো। তুমি যেভাবে নামাজ পড়ছো ইয়ার গতি অনেক।" অর্থাৎ আমরা যেমন পড়ছি তারাবি আরকি 5G স্পিড বা 6G মানে 10G আল্লাহ জানে। তো এই ধরনের নামাজ কিন্তু আল্লাহ গ্রহণ করবে না। মানে নামাজ পড়োনি, তারাবি পড়োইনি, তুমি কিয়ামুল লাইল পড়োনি, যেভাবে আমরা পড়ছি। আর ২ রাকাত নামাজ যদি লম্বা, দীর্ঘ, ধীরে-সুস্থে এবং আল্লাহর সন্তুষ্টি যেতে পারা হয়, সেটাই গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। তো আমাদেরকে সহি বুঝদান করুন। তো আমি বলব যে আজকে এই রিকাত সংখ্যা নিয়ে বক্তব্য, রিকাত সংখ্যা নিয়ে যে আমাদের কাদা ছোড়াছুড়ি বা যেটা আমাদের দ্বন্দ্বকলহ শতাব্দী ধরে চলে আসছে, কয়েক শতাব্দী ধরে, এটা বন্ধ হোক। এখন আমরা সমাজকে বলি যে নামাজ সৌন্দর্যভাবে পড়তে হবে। নামাজ কোনো ছেলে-খেলার বিষয় নয়। নামাজ ইয়ার্কি ঠাট্টা মারার বিষয় নয়। কারণ নামাজ অর্থটাই আমাদেরকে জানতে হবে। আমরা অর্থই জানি না। নামাজ মানে কি? নামাজ মানে চাওয়া, চাওয়া পাওয়া। নামাজ মানে প্রার্থনা। নামাজ মানে আল্লাহকে কিছু বলা। তাহলে সেখানে যদি বেয়াদবি থাকে, আপনার কাছে চাইতে এসে যদি কেউ বেয়াদবিভাবে চায়, তো আপনি ৳১ ও দেবেন? কোনোমতেই দেবেন না। আপনাকে খুব নম্রতা, ভদ্রতার সঙ্গে চাইতে হবে। তাও তো ফকিররা ভিখ পায় না, পায়? এত নম্রতার সঙ্গে চাওয়ার পরেও অনেকে ঘুরে যেতে হয়। তাহলে আপনি কোন সূত্রে আল্লাহর কাছে বেয়াদবি করে আল্লাহর কাছে নামাজ পড়বেন, চাবেন, আর আল্লাহ কোন সূত্রে দেবেন? তিনি হচ্ছেন দয়াবান রহমান, যদিও তিনি ক্ষমা করতে পারেন, ক্ষমা করেন। তো চলুন আল্লাহর কাছে কিছু পেতে হলে খসু-খজুর সঙ্গে আমরা চাই। তো আজকে আমাদের বক্তব্যগুলো চেঞ্জ করি। সকলেই বলি সমাজকে যেটা বলার সেটা হচ্ছে যে নামাজকে খসু-খুজু করে পড়তে হবে। নামাজকে ধীর-স্থিরভাবে পড়তে হবে। তো আসুন এই বিষয়ে কোনো সহিহ হাদিস আছে কিনা একটু অনুধাবন করি। আসুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ নবী কিয়ামুল লাইল, আমরা যে তারাবি পড়ি এটা তো কোনো হাদিসের ইবারাতে পাওয়া যায় না। তারাবি আমাদের একটা তৈরি করা ভাষা। তো তারাবি মানে হচ্ছে যে আরাম করে কে পড়না। এখানেও তো গোলমাল। বিসমিল্লাহি গলত। আমরা তারাবিকে আমাদেরকে বলা হয়েছে আরামের সাথে পড়ো, আরাম করে পড়ো। আর আমরা পড়ছি কষ্ট করে। তাড়াতাড়ি পড়লে কষ্ট হয় না নাকি আরাম হয়? ধীরে সুস্থে পড়লে আরাম হয়। তো ১ম এই তো আমাদের অর্থ বুঝি না বলে ১ম এই তো ভুল। তো তারাবি আরাম করকে পড়না, সেখানে আমরা কষ্ট করে পড়ি। ১ম এই ভুল। আর দ্বিতীয়ত তারাবি শব্দটা হাদিস কোরআনে নেই।
কিয়ামুল লাইল আছে, তাহাজ্জুদ আছে, সে যাই হোক সেটা অন্য কথা। তো কিয়ামুল লাইল যে আমরা পড়ব, কিভাবে পড়ব সেটা সমাজকে দিতে হবে। সেটা হচ্ছে ধীর স্থির। আয়েশার হাদিস থেকে তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল যে পড়তেন, সেই নামাজের রুকু সিজদা, কেরাতের দীর্ঘতা আর সৌন্দর্য সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না। কারণ বলা সম্ভব নয়। তার কত যে সৌন্দর্য, কত যে দীর্ঘতা আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারব না। দেখেন, এই হাদিসটা কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আয়েশা সিদ্দিকা কি বলতে পারবে না? কিন্তু গুরুত্ব হিসাবে বলছেন যে, "এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করো না তার দীর্ঘতা সম্পর্কে, তার সৌন্দর্য সম্পর্কে।" দেখেন, তো তার নামাজের কত সৌন্দর্য ছিল। আজকে এ নিয়ে কেন বক্তব্য রাখি না? সমাজকে কেন দিতে পারছি না? তো সে যাই হোক, নামাজ কোনো ছেলে খেলানোর বিষয় না। নামাজ ইয়ার্কি ঠাট্টা মারার বিষয় না। নামাজ ফ্যাশনের জিনিস না। নামাজ নামাজের মতো পড়তে হবে। নামাজকে নামাজের মতো যদি না পড়া হয়, তাহলে তোমার জন্য ডান্ডা রেডি করা আছে। আল্লাহ বলেন সূরা মাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য জাহান্নাম রেডি করা রয়েছে। যারা নামাজের প্রতি উদাসীন, যারা নামাজের প্রতি নামাজকে যারা ছেলে খেলামো ভাবে নেয়, নামাজকে নিয়ে যারা ইয়ার্কি ঠাট্টা মারে, তাদের জন্য জাহান্নাম রেডি। তাহলে এখানে আমি বলতে চাই যে ওই ধরনের নামাজ পড়া থেকে 5G স্পিড, হ্যাঁ 10G স্পিড থেকে নামাজ না পড়াটা ভালো। নফল নামাজগুলো এটা তো ফরজ নয়। অতএব নামাজ যদি আমার দুশ্মন হয়ে যায়, নামাজ পড়ে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, সেক্ষেত্রে নাই মামা থেকে কানা মামা ভালো। না পড়াই ভালো। সে যাই হোক, আমার বিষয় এটা না আমি কাউকে নামাজ পড়তে মানা করছি না ভাই। সেটা হচ্ছে আমাদেরকে বোঝার জন্য বলছি যে নামাজ পড়লে ভালো করে পড়তে হবে। নামাজ ইয়ার্কি ঠাট্টা ফজকেমো কোনো জায়গা নয়। মসজিদ হচ্ছে পবিত্র, নামাজ হচ্ছে পবিত্র। আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে এবং সহি শুদ্ধভাবে ডাকতে হবে। তো আয়েশার হাদিস এটা হচ্ছে সহিহ বুখারী মুসলিম। সহিহ বুখারী ১১৪৭ নম্বর হাদিস এবং সহিহ মুসলিম ৭৭৮ নম্বর হাদিস। আপনারা দেখে নেবেন। তো এই তারাবির ব্যাপারে বা কিয়ামুল লাইলের ব্যাপারে বলছেন, তার সৌন্দর্যতা এবং দীর্ঘতা সম্পর্কে আমরা জিজ্ঞাসা করো না। তা ছিল অনেক সুন্দর, অনেক লম্বা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন এবং সেইভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন, যেভাবে আল্লাহ চান। অতএব আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে, তবেই আমরা আল্লাহকে পাবো। আর নামাজ যদি কমও হয়, ২ রিকাত যদিও হয়, তাও আল্লাহর কাছে যদি সন্তুষ্ট হয় সেটাই যথেষ্ট হবে। আপনি ২০ রিকাত এবং হাজার রিকাত, লাখ রিকাত পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না, যদি নামাজের মধ্যে খুশু না থাকে, নামাজের মধ্যে সহি এবং শুদ্ধতা না থাকে। আল্লাহ আমাদেরকে সকলকে সহি বুঝদান করুন এবং সহিভাবে নামাজ, ফরজ, নফল, সুন্নত, তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল যা কিছু আছে সব সঠিকভাবে সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দিন। আল্লাহ সকলকে সহি বুঝদান করুন। ভিডিওটা এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ ও ভালোবাসা ও সালাম রইলো। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।